আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটি আমার প্রথম ভ্লগ। আজকে আমি আমার পরিবারকে নিয়ে একটি দাওয়াতে গিয়েছিলাম, তো সেখানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি, আর তাই পরে নিলাম আমার খুবই পছন্দের একটি ড্রেস আর কিছু ম্যাচিং করে অর্নামেন্টস। এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুকটি, হোয়াইট এবং পিঙ্ক কালারের কম্বিনেশন ড্রেস আমার খুবই পছন্দ। এবারে আমরা সবাই গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা করলাম। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হলো না আমরা কোথায় যাচ্ছি। পাবনার দাসুরি এবং ঈশ্বরদী এলাকা কিন্তু লিচু বাগানের জন্য খুবই বিখ্যাত। দাসুরির একটি লিচু বাগানে লিচু খাওয়ার দাওয়াত পেয়েছিলাম, আমরা সেখানে যাচ্ছি। এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন, দুধারে অনেক সবুজ গাছপালা, এই রাস্তাটিকে বলা হয় দাসুরিয়া রোড। এই রাস্তাটি আপনার কুষ্টিয়া থেকে পাবনার দিকে যাওয়ার মেইন রোড। খুব সুন্দর একটি রাস্তা। এই রাস্তায় যখনই আমি যাই আমার খুবই ভালো লাগে, মনটা খুবই আনন্দিত হয়ে ওঠে। আর এত এত সবুজ দেখলে যে কারোরই সতেজ ফিল হবে। আর এই ঈশ্বরদী আরেকটি কারণে বিখ্যাত, তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই এলাকা লিচু বাগানের জন্য খুবই বিখ্যাত, আর লিচুগুলো বেশ সুস্বাদু। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে লিচু বিক্রি হয়ে থাকে এবং এখান থেকেই দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে লিচু সরবরাহ করা হয়। আর হ্যাঁ ভিউয়ার্স, আমার ফেসবুকে একটি পেজ আছে ট্রাভেল উইথ মেহতাজ। এখানে ট্রাভেল রিলেটেড, ট্যুর রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন, তো চেক করে আসতে পারেন। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিতে পারেন। প্রথমে যে জায়গাটিতে যাব সেই জায়গাটি খুঁজে পাচ্ছিলাম না, অবশেষে পেয়ে গেলাম। দেখতে পাচ্ছেন রোডটিতে ঢোকার সাথে সাথেই এত এত লিচু বাগান। সবচেয়ে মজার ব্যাপার হলো প্রত্যেকটি গাছে লিচু ধরেছিল, আর আমি এতটা এক্সাইটেড ছিলাম, না জানি লিচু বাগানে কত লিচু থাকবে। দেখতেই পাচ্ছেন লিচুগুলোর রং লাল টকটকে, এত ভালো লাগছিল, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আপনারাও চাইলে ঈশ্বরদীর এই লিচু বাগানগুলো ঘুরে দেখতে পারেন। রাস্তার দুধারের লিচু গাছগুলো ডালপালা একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, বিষয়টি আমি খুবই উপভোগ করছিলাম। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জে যেরকম আমের বাগান দেখা যায়, ঠিক তেমনি এই ঈশ্বরদীতে শুধু লিচু বাগান। আসলেই বলতে হয় এই উত্তরবঙ্গ ফল চাষের জন্য খুবই বিখ্যাত। মাঝে মাঝে খুবই প্রাউড ফিল হয়, কারণ আমি এই উত্তরবঙ্গেরই মেয়ে। তাই ভিউয়ার্স, আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং আপনারা কে কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এই তো চলে এলাম সেই কাঙ্ক্ষিত বাগানটিতে। চারিদিকে লাল লিচুর সমাহার, এতই ভালো লাগছিল, মনে হচ্ছিল লিচুর রাজ্যে চলে এসেছি। সাথে করে নিয়ে এসেছিলাম ড্রোন। খুব সুন্দর একটি ভিডিও করেছি, চেষ্টা করেছি পুরো লিচু বাগানের একটি ভিডিও করার। পরবর্তী ভিডিওতে আশা করি ভিডিওটি আপলোড দেব। আপনাদের মনে হতে পারে সামান্য লিচু নিয়ে আমি এভাবে কেন ভিডিও করছি। আসলে বিষয়টা লিচু না, যখন আমি দেখছি লিচুর বাগানে বসে আছি, চারিদিকে এত লিচু, লিচুর রাজ্য, তখন কিন্তু বিষয়টা আলাদা হয়ে যায়। আমি খুব এক্সাইটেড ছিলাম কখন গাছ থেকে লিচু ছিঁড়বো এবং লিচুর খোসা খুলে লিচু খাবো। লিচুটির স্বাদ এত ভালো ছিল, খুব মিষ্টি ছিল এবং আমি তো অনেক খেয়েছি। আপনারাও যদি এভাবে খেতে চান তবে চলে আসতে হবে এই ঈশ্বরদীর বিখ্যাত লিচু বাগানে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা চাইলে আমাকে এই ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।